রেস্টুরেন্টের খাবার খেতে ইদানিং বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর সব সময় তো রেস্টুরেন্টে যাওয়াও হয় না, খাওয়াও হয় না। তাছাড়া সবসময় যে রেস্টুরেন্টের খাবার স্বাস্থ্যসম্মত হয় সেটা কিন্তু না। বাচ্চারা যখন বাসায় আবদার করে তখন মাঝে মধ্যেই আমি ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি করে দিই। ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। আর মাংসটা হচ্ছে একটু কিউব করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। তো আপনি চাইলে কিন্তু এখানে একটু সয়া সস দিয়ে দিতে পারেন, চাইলে ডিমের সাদা অংশও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কয়েকবারই করেছি, সব থেকে বেশি ক্রিস্পি থাকে এভাবে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে যদি করা যায়। তো এবার হচ্ছে চুলায় একটা প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে তাতে হচ্ছে একটা একটা করে চিকেন দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে চিকেনটা দিচ্ছি। একবারে দিলে কিন্তু দলা পেকে যাবে আর ভাজাটা কিন্তু সুন্দর হবে না। তাই এভাবে কিন্তু একটা একটা করে চিকেন দিয়ে উল্টে পাল্টে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিব। যখন একটু সোনালি কালার হয়ে আসবে তখন হচ্ছে চিকেনগুলো তেল ঝরিয়ে তুলে নিব। আর রেস্টুরেন্টের খাবারগুলোতে কিন্তু অনেক বেশি টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, যেটা শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো এই জন্যই মাঝে মধ্যে আমি কিন্তু বাচ্চাদের এভাবে বাসায় তৈরি করে দিই। ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুনটা হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সাদা তিল। তো সাদা তিলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এত নাইস একটা ফ্লেভার আসে, আমার তো মনে হয় এই রেসিপিটার পুরো টেস্টই চেঞ্জ হয়ে যায়। তো এবার দিয়ে দেবো হচ্ছে অর্ধেকটা পরিমাণ গাজর, একটুখানি আধা ইঞ্চি পরিমাণ করে আমি একটু কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের পাপড়ি। তো এগুলো হচ্ছে 2 মিনিট মতো হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। তার সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। আমার বাচ্চা টমেটো সস একটু বেশি দিলে খেতে বেশি পছন্দ করে, তাই কিন্তু আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো দিয়ে নেড়ে একটু মিশিয়ে দিয়ে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার, আর দিয়েছি ম্যাগি সস আধা চা চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর সেই সাথে দিয়ে দেবো পছন্দ মতো কয়েকটা কাঁচামরিচ ফালি। আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে ওই যে কচি কচি যে কাঁচামরিচগুলো থাকে না, সেটা মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। তারপরে 2-3 মিনিট এটা রান্না করে নিয়েছি। প্রায় 2 মিনিট পরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ যে ক্যাপসিকাম সেটা, তার সাথে দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম। আপনি চাইলে কিন্তু যে কোনো এক পদের ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন, মানে আপনার হাতের কাছে যেটা থাকে ওটা দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। তারপরে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে আমি এবার হচ্ছে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করবেন না, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। তারপরে নামিয়ে নেবেন, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে ক্যাপসিকামের। তারপরে দেখতেই পাচ্ছেন পরিবেশনের আগে আমি আরও একটু সাদা তিল দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। যখন একটু উপর থেকে সাদা তিল দেওয়া যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।